الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য হজের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। এরা হলো বাইতুল্লাহর মুসাফির। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে মানুষেরই ছুটে যাওয়ার মাস যুলকাদা, যুলহিজ্জা, এটাকে বলা হয় হজের মৌসুম। আমাদের যেমন বসন্তকালকে আমরা ফুলের জন্য, গ্রীষ্মকালকে আমরা ফলের জন্য, ঠিক আমলের একটা বসন্ত হচ্ছে রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই মাসগুলো হলো
আমলের বসন্ত। হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য মানুষের ছুটে চলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এই হজের ইতিহাস, এর পেছনে অনেক কিছু রয়েছে, আমাদের জন্য শিখার অনেক কিছু আছে। শুধু হজ্জে বাইতুল্লাহকে আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, এই আলোচনা শুনি শুধু ক্ষান্ত থাকা নয়, বরং এই পুরা ঘটনা থেকে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। যে শিক্ষাগুলো যদি আমরা ধারণ করতে পারি, এই শিক্ষাটাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যদি প্রয়োগ করতে পারি, এই শিক্ষা যদি আমাদের প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে একটা সুন্দর পরিবার হবে, সুন্দর সমাজ হবে, আমাদের প্রজন্মরাও মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবে। আমাদের প্রজন্ম পথভ্রষ্ট হবে না, আমাদের প্রজন্ম বখাটে হবে না, আমাদের প্রজন্মরা জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, দেশাত্মবোধ, পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া, এই সমস্ত ভালো গুণগুলো আমাদের সন্তান এবং আমাদের প্রজন্মের মাঝে চলে আসবে। এজন্য গত জুমায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের একটা অংশ আলোকপাত করেছি, আজকেও কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। গত জুমায় যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সেখানে আল্লাহ বলেছিলেন, স্মরণ করুন যখন ইব্রাহিমকে অনেক পরীক্ষা করা হয়েছিল। বিকালিমাতিন, বহু পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অংশগ্রহণ করেছেন। এই পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিয়ে করেছেন। বিয়ের পরের জীবনটাও তার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের নির্দেশে ছুটে যেতে হলো, তাকে চলে যেতে হলো নিজের শহর ছেড়ে অনেক দূর, অনেক দূরে চলে যেতে হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহর নির্দেশে নিজের সমাজ, নিজের পৈতৃক যে জায়গাটা আছে এটাকে রেখে যখন চলে যেতে হয়, আল্লাহ যখন বললেন যাও, তুমি যেতে থাকো, যেখানে গিয়ে নির্দেশ আসবে, যেখানে থেমে যাও, সেই জায়গাতেই থেমে যেতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, রব্বানা ইন্নী আসকানতু, হে আমার রব, ইন্নী আসকানতু, আপনি আমাকে জায়গা করে দিলেন, আপনি আমাকে স্থান করে দিলেন, বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার রব, আপনি আমাকে একটা জায়গা দিলেন, যে জায়গাটা একেবারে এমন একটা উপত্যকা যেখানে কোনো তরুলতা নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, পানিরও কোনো ব্যবস্থা নেই, এমন একটা জায়গায় আপনি আমাকে পাঠালেন। হে আমার রব, আপনি এই জায়গাটাকে মানুষের জন্য, মানুষের হৃদয়ের মাঝে এই জায়গার প্রতি মানুষের দিলটাকে ঘুরাইয়া দেন। আফইদা, মানুষের কলব, মানুষের হৃদয়ে যেন এই জায়গাটার দিকে আসে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে এইভাবেই কথাটা বললেন। মুহতারাম হাজিরিন, আজকের এই বাইতুল্লাহ যেখানে সব কিছু আছে, এই বাইতুল্লাহ, এই কাবা, এই জায়গাটা এমন একটা জায়গা ছিল যেখানে কোনো কিছুই ছিল না, কোনো গাছগাছালি নাই, কোনো কিছুই নেই, পানিরও কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, সেখানে ছুটে যেতেই হবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে ছুটে গেলেন, সঙ্গে স্ত্রী হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর একেবারে সেই বার্ধক্যে উপনীত হলেন
সেই সময় সন্তান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সব ধরনের সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যেই সত্তা, যে রব, যে মহান আল্লাহ আমাকে বার্ধক্যে ইসমাঈল এবং ইসহাক দুটো সন্তান আমাকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সমাজের মাঝে একটা বাজে চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে সন্তান যদি না হয় তাহলে আমরা নারীরা পুরুষকে দোষারোপ করে, পুরুষেরা নারীকে দোষারোপ করে। সন্তান না হওয়ার যতগুলো কারণ থাকতে পারে সে কোনোটাই কিন্তু নারী কিংবা পুরুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে স্থায়ীভাবে দেন। চিকিৎসা বিজ্ঞান বা আমরা যেটা মনে করি যে স্থায়ীভাবে যেটা দিয়ে দেওয়া হয় সেটা খুবই সামান্য। সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা, সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। এমনও মানুষ আছে, আমার জানা মতে আছে, স্বামী স্ত্রী উভয়ের মাঝে কোনো সমস্যা নাই, একেবারে সিঙ্গাপুর থেকে একেবারে উন্নত চিকিৎসা করে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা নেই। তাদের জীবনের 35টা বছর অতীত হয়ে গেছে, বিবাহের 35 বছর অতীত হয়ে গেছে। আপনি কি ভাবছেন? সন্তান হচ্ছে না, কিন্তু ঠিক সম্ভবত আজ থেকে 10-11 মাস বা এমনই হবে, এর কিছু এদিক সেদিক হতে পারে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রীর উভয়ের মাঝে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিয়েছেন, সে সন্তানটা হচ্ছে কন্যা সন্তান। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এতটা বছর পর আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই যে পরস্পরের দোষারোপ করা, এটা ঠিক না। সন্তান কেবলমাত্র আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিয়েছেন। এজন্যই তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। পরাক্রমশালী মহান সত্তার জন্য সর্বরকম সব ধরনের প্রশংসা, যে আল্লাহ, যে মহান আল্লাহ তাআলা বার্ধক্যে থাকা অবস্থায় একেবারে বৃদ্ধ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাও সন্তান দিয়েছেন দুটা সন্তান, ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই সন্তানগুলি দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয়েছে, তখন তো এই কাবার প্রান্তে, সেখানে কিছুই নেই। বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ বলছেন এমন একটা উপত্যকা, যে উপত্যকায় কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জায়গাটাকে এমনভাবে তিনি দাওয়াতের কাজ করেছেন, দূর দূরান্তে গিয়ে, 1000 মাইল ছুটে গিয়ে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আবার এখানে সন্তান, এখানে স্ত্রী রয়ে গেল, পানির জন্য পিপাসায় একেবারে কাতরাচ্ছেন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকুল হয়ে গেলেন। সন্তান পিপাসার্ত, তৃষ্ণার্ত, সন্তানের জন্য বেকুল। যে মা সন্তানের জন্য এতটা পাগল হয়ে গেলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট কচি পা দিয়ে মাটিতে পদাঘাত করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে মাটি থেকে যে জমজম, এখন আমরা জমজম বলছি, জমজমের পানিকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সকলের জন্য বরকত হিসেবে এটা প্রবাহিত করে দিয়েছেন। এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানো, সাফা এবং মারওয়াতে, একবার সাফায় আর একবার মারওয়ায়
যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই যে সাফা এবং মারওয়াতে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ে দৌড়ি করা, এটা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে, এটা আল্লাহর কাছে এতটাই পছন্দের হয়েছে যে আল্লাহ তাআলা বলেন শাইরুল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শরীয়তের জন্য হাজিরা যখন হজ করতে যায় সাফা মারওয়াতে প্রদক্ষিণের জন্য আল্লাহ তার নির্দেশ দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই উপত্যকায় যখন জমজমের পানি ধারা প্রবাহিত হলো, এখানে যখন ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার রব, এই নগরটাকে আপনি নিরাপদ নগরে পরিণত করেন। প্রথম চাওয়াটাই ছিল এই নগরের মানুষের নিরাপত্তা দেন, নাগরিকের নিরাপত্তা চেয়েছেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, তিনি আমাদের মুসলিম জাতির পিতা, তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সবার জন্য একটা শিক্ষা, একটা বার্তা দিয়ে যাচ্ছেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জন্য বলছেন, প্রজন্মের জন্য বলছেন, নাগরিকের জন্য বলছেন, সবার জন্য বলছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, আপনি আমাকে একটা তরলতাবিহীন একেবারে মরুভূমির মাঝে আপনি রেখেছেন, এখানে আসতে নির্দেশ দিয়েছেন, আমি আসলাম। এখন একটা নগর নির্মাণ হয়েছে, এখানে মানুষ আসতে শুরু করেছে, এখন আপনি জায়গাটাকে নিরাপদ নগরে পরিণত করেন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা। নগরবাসী নিরাপত্তা চেয়েছেন, আবার নিজের প্রজন্মের জন্য চেয়েছেন লিয়ুকিমুস সালাতা, আমার এই প্রজন্ম যেন এখানে নামাজ কায়েম করতে পারে, আমার এই প্রজন্ম যেন নামাজ কায়েম করতে পারে। মুহতারাম হাজিরিন, আমাদের সবার জন্য এই জায়গা থেকে শিখার অনেক কিছু আছে। যে জিনিসগুলো আমাদের শিখার, সেটা আমরা গ্রহণ করছি না। আমরা শুধুমাত্র কোরআনটাকে শুধু তেলাওয়াতের জন্য মনে করছি, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাবো, প্রতিটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10 করে নেকি পাওয়া যাবে, সেজন্য কোরআন তেলাওয়াত করি। কিন্তু কোরআনের যে শিক্ষাটা, সেটা আমি আপনি ধারণ করছি না। এখানে যে জিনিসটা আমার শিখার আছে, সেটা হলো প্রথমত সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সন্তান হয় না, সেজন্য স্ত্রী ও স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেওয়া, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত না, একেবারেই ঘৃণিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে জানাচ্ছেন সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াহানাল আযম মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। নবী বলছেন, হে আল্লাহ, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার চুল দাড়িতে শুভ্রতা প্রকাশ পেয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছি, এখনো পর্যন্ত আমার কোনো সন্তান হয় না, আমার কোনো প্রজন্মই নেই, আমার ভবিষ্যতে বংশ ধারাবাহিকতা থাকবে না হয়তো। তখন বলছে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, আমি তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, আজ পর্যন্ত কখনো তোমার কাছে চেয়ে আমি নৈরাশ হই নাই, হতাশাগ্রস্ত হই নাই, আমি খালি হাতে কখনো তোমার কাছ থেকে ফিরি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, শোনো, তোমার সন্তান হবে। তখন নবীও বললেন, কিভাবে হবে? আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। আল্লাহ বললেন, তুমি রোজা রাখো, তুমি কোনো কথা বলো না, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম হচ্ছে ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া
আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে জাকারিয়া, তোমার কোনো কথা শোনা হবে না, তুমি তোমার অবস্থা নিয়ে আর কোনো চিন্তা করো না, তোমাকে একটা সন্তান দেওয়া হচ্ছে, যে সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। যেখানে তিনি হতাশ হয়ে গেছেন, সন্তান হবে না, বার্ধক্যে উপনীত হয়েছেন, তিনি নিজেই বলছেন আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, চুলদাড়িতে শুভ্রতা প্রকাশ পেয়েছে, আমার সন্তানটা হবে কিভাবে? আল্লাহ বলছেন সেটা ভাবার তোমার না, সেটা আমি তোমাকে দেব। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এখান থেকে অনেকগুলো মাসাইল বের হয়ে আসে। আজকে আমাদের সমাজে একটা খুব ভালো বাজে প্রবণতা আছে, আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনরা সন্তান নিতে চায় না। সেজন্য তারা যেটাকে জন্ম নিয়ন্ত্রণ, বিভিন্ন পদ্ধতিতে তারা জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু মুহতারাম হাজিরিন, জন্ম নিয়ন্ত্রণ করা এই ব্যাপারে ইসলামী শরীয়তের বেশ কিছু মাসাইল আছে। জন্ম নিয়ন্ত্রণ কোন কোন সময় করা যায়, জন্ম নিয়ন্ত্রণ কোন কোন সময় করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে নিজে ধ্বংসের দিকে ধাবিত করে দিও না। আরেক জায়গায় বলা হয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলো না। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু নারীরা, বরং কিছু না, এটা ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপক আকারে ধারণ করেছে। একটা দুটা, একটাতেই অনেকে যথেষ্ট, দুটা সর্বোচ্চ, তিনটা তো খুবই কম। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। পুরুষকে উৎসাহিত করা হয়েছে যে তুমি কোন ধরনের নারী বিয়ে করবে, নারী কোন ধরনের নারী বিয়ে বাছাই করার ক্ষেত্রে কোনটাকে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা বিয়ে করো ওই সকল নারীকে যারা অধিক পরিমাণ, অধিক সংখ্যক সন্তান জন্ম ধারণ করতে পারে, যারা বেশি গর্ভধারণ করতে পারে, যারা হবে প্রেমময়ী। ওয়াদুদ, প্রেমময়ীর কথা বলা হয়েছে। ওয়ালুদ, সন্তান ধারণ ক্ষমতা যাদের বেশি। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, রাসূল বলেন যাতে আমি ময়দানে মাহশারে আমি অধিক উম্মত নিয়ে আমি যেন দাঁড়াতে পারি, আমি যেন গর্ববোধ করতে পারি সব নবীর যে আমার উম্মতের সংখ্যাটা অনেক। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে জিনিসটা খুবই কম, এই সংখ্যাটা খুব কম। দুটা তিনটা, দুইটা তিনটা, এরপর খুবই কম। এটার হচ্ছে, এজন্য মনে রাখতে হবে যারাই এই সিদ্ধান্তটা নিচ্ছেন, এই সিদ্ধান্তটা যারাই নিচ্ছেন, দুটার বেশি সন্তান নেওয়া থেকে যারা বিরত থাকছেন, যে সমস্ত ভয়ে আপনি সন্তান প্রতিপালন, লালন পালন করবেন কিভাবে, বা লালন পালনের চিন্তা ভাবনাটা একটু এখনকার সময়ে সহজে এটা মানুষ করতে পারে না, লালন পালনের সে ধৈর্যটাও নাই, বিভিন্ন দিক দিয়ে একটা পেরেশানিতে থাকার কারণে তখন এই সন্তানের পরিমাণটা কমে যায়, সন্তান নেওয়া থেকে বিরত থাকে। না মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। এই হত্যা করোনার যে মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যাটা দিয়েছেন, খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে। ইমলাক, দারিদ্রতার ভয়ে। দারিদ্রতা কি? দারিদ্রতা হচ্ছে যেটা কিভাবে লালন পালন করব, বা তাকে মানুষ করতে হবে, তার বয়স, বাবার বয়স এত, যদি 50 বছর বয়সেও যদি বাবার সন্তান নেই, তাহলে এই সন্তান মানুষ করবে কিভাবে, কত রকমের চিন্তা ভাবনা আমাদের মাথায়। কিন্তু না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টই বলে দিয়েছেন, খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা যেমন তোমাদেরকে রিজিক দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিবেন। তোমাদেরকে যেমন রিজিক দেওয়া হচ্ছে তাদেরকেও। বলুন তো, যে আমি তো আমার বাবার, আমরা 2 ভাই 2 বোন 4 জন, এমনও পরিবার আছে 7 জন 8 জন 10 জন, অনেক বড় পরিবারও আছে।
বড় পরিবারও আছে। শুধু একজন মা তিনি 19 সন্তানের মা হয়েছেন, একজনই 19টা সন্তানের মা হয়েছেন। কিন্তু এই যে একটা আমাদের মাঝে এই যে একটা প্রবণতা সন্তান কম নেওয়া, অনেকে স্বাস্থ্যের কারণে, স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই ক্ষেত্রে ঠিক আছে। স্বাস্থ্যের ঝুঁকি যাদের আছে তাদের জন্য আবার ছাড় আছে। সবার দৈহিক গঠনটা একরকম থাকে না। বিবাহের সময় সুন্দর সুস্থ আছেন, কিন্তু দেখা যায় বিবাহের পর প্রথম সন্তানের পরে অসুস্থ হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে নারীরা সন্তান নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে, এক্ষেত্রে ছাড় আছে। কিন্তু অনেকে আছে রূপ ধরে রাখার জন্য, দেখেন না মাঝে মধ্যে পত্রিকায় এইসব কথাগুলো চলে আসে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু তারা প্রকাশ করতে চায় না, সাংবাদিকরা এটা বের করে নিয়ে আসে। এই তারকা চিত্র মানে ওই অঙ্গনের মানুষগুলো যারা, তারাই কাজগুলো করে থাকে। তারা করে না ভিন্ন কারণ তাদের। সন্তান নেওয়ার ক্ষেত্রে যদি শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। কিন্তু সুস্থ রূপ ধরে রাখার জন্য, দেখানোর জন্য মানুষের কাছে যে আমি এখনো আমার যৌবন আছে, এসব ক্ষেত্রে যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা সন্তানদেরকে হত্যা করে ফেলো না, এটা নিষেধ করা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে, অনেক পদ্ধতির মধ্যে স্থায়ী যে পদ্ধতিগুলো, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। স্থায়ী পদ্ধতি একেবারেই নিষেধ করা হয়েছে। এই যে ইঞ্জেকশন পুশ করে অথবা জরায়ুতে অপারেশন করে বিভিন্ন মাধ্যমে স্থায়ী পদ্ধতি যেগুলো, একমাত্র যদি বিজ্ঞ কোনো বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া, যেখানে বিজ্ঞ চিকিৎসক বলেছেন এই অপারেশন যদি না হয়, যদি জরায়ু কর্তন করা না হয়, তাহলে তার রোগ আরও বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে এই অপারেশন করাটা বৈধ। বা এই জন্ম নিয়ন্ত্রণটা স্থায়ীভাবে তখনই বৈধ যখন বিজ্ঞ ডাক্তার পরামর্শ দিবেন। আর যদি এমন না হয়, উল্টাটা যদি হয়, স্থায়ী 2 সন্তান নিয়েছি বাস, আর দরকার নাই, বা স্থায়ীভাবে একেবারে সিদ্ধান্ত, এটা হলো একটা আল্লাহর দেওয়া বিধানের উপরে হস্তক্ষেপ করাটা। এই কাজটা কখনোই করা যাবে না, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি প্রয়োজনে নিচ্ছেন, এখন কেউ নিচ্ছে অস্থায়ীভাবে, সন্তান ছোট, এখন আরেকটা সন্তান যদি গর্ভে ধারণ হয় তাহলে সমস্যা হয়ে যাবে, ছোট ছোট সন্তান লালন পালনে কষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই। এক্ষেত্রে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ শরীয়তে বৈধ। শুধু বৈধ না, কোনো কোনো ক্ষেত্রে উত্তম বলা হয়েছে। ইসলামী শরীয়তটা ব্যাপক, আমরা এইগুলি বুঝি না। আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন, আমরা আমাদের সমাজে এই কথাগুলো খোলামেলা আলোচনা করি না। আমরা মনে করি এটা লজ্জার বিষয়, হুজুর এটা কেমনে বলে, না, এগুলি খোলামেলা আলোচনা করতে হয়। এই যে আজকে যে আমি যেই জায়গা থেকে আয়াতটাকে তুলে ধরে নিয়ে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বার্ধক্যে, দেখেন এমনও মা আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের ঘর থেকে সন্তান হয়, অথচ নানি হয়েছে, ওই মায়ের পেটেও সন্তান। মেয়ে তো রাগ করছে, আর কোনো কাজ পাইছো না, শেষ বয়সে তোমার কে বলছে এই বাচ্চা নিতা। কত বড় আপনি চিন্তা করেছেন, মাকে মেয়ে হয়ে কত বড় একটা ঘৃণিত কাজের কথা বলছে সে। সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত, এটা কেন নিবে না? এজন্য নারীর জন্য এটা অহংকারের বিষয়। রাসূল তো এটাই বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। 2টা কথা। প্রথম হচ্ছে প্রেমময়ী। যেই নারী প্রেমময়ী হবে, যেই নারী সন্তান গর্ভে ধারণের ক্ষমতা বেশি, যেই নারী সবচেয়ে বেশি প্রেমময়ী, তাদেরকে বিয়ে করো। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে, তার সৌন্দর্যতা, তার রূপ, তার লাবণ্যতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার শিক্ষা, তার সম্পদ, সব কিছু যদি তোমার সাথে মিলে যায়, এরপরে বলছে ফাজফার বিদাতিদ দ্বীন, এর মাঝে তুমি দ্বীনদারিকে প্রাধান্য দাও।
এগুলো আমরা আলোচনা করি না। আমরা যদি এই বিষয়গুলো যদি একটু দেখতাম, তাহলে আমাদের পারিবারিক যে কলহগুলি হয়, স্বামী স্ত্রীর মাঝে বা বউ শাশুড়ির মাঝে কলহ যদি হয়, যেগুলো হয়ে থাকে, এগুলো অনেকাংশে কমে যাইত, অনেকাংশে কমে যাইত। এজন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বলছেন যে আল্লাহ বার্ধক্যে আমাকে সন্তান দিয়েছেন। বেশ কিছু নবীকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, এটা নবীর জন্য বড় পরীক্ষা ছিল। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় পাঠিয়েছেন, দেখুন সন্তান মানুষ করার জন্য মায়ের দায়িত্ব বাবার চেয়ে বেশি, মায়ের দায়িত্ব বাবার চাইতে বেশি। এ কথাটাও আমি বললাম না, আপনারা ঘটনা সবাই জানেন, কিন্তু ঘটনার শিক্ষাগুলো আমরা ধারণ করি না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেলেন যে বিওয়াদিন গায়রা জি যারইন ইনদাকাল বাইতিকাল মুহাররম, স্ত্রী আর সন্তানকে একেবারে একটা উপত্যকায় যেখানে কিছুই নাই, এখানে রেখে চলে গেলেন। উনি চলে গেলেন, এখন এই সন্তানকে লালন পালন করবে কে? সন্তানকে তো মা লালন পালন করবে, কিন্তু সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটাই হচ্ছে মায়ের কোল। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটাই হচ্ছে মায়ের কোল। এজন্য প্রতিটা মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। দেখেন না, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার মা এই কথা বলেন, ওনার মা বলতেছেন এ কথা যে তোমরা খাজা মুঈনুদ্দিন চিশতির প্রশংসা করো, সে এত বড় বুজুর্গ হয়ে গেছে, এই হয়েছে, সে হয়েছে, সে দরবেশ হয়ে গেছে। এই খাজা মুঈনুদ্দিন জানো সে কে? আমি তার মা। আমার সন্তান দুনিয়াতে আসার পর থেকে সে যতবার আমার দুধ পান করেছে, আমি কখন তাকে দুধ পান করাই নাই অজু ছাড়া কখনো আমি আমার এই সন্তানকে দুধ পান করাই নাই। এটা খাজা মুঈনুদ্দিন চিশতির কথা। আব্দুল কাদের জিলানির কথাও আপনারা জানেন যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে হাফেজ হয়ে এসেছেন। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন। এটা সত্য কি মিথ্যা সেটা আমি একেবারে শতভাগ নিশ্চিত হয়ে বলছি না, তবে একেবারে 2014 সালের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ম্যাগাজিন পত্রিকা, এটা মোটামুটি আমাদের তরুণরা খুব ভালো জানে, যারা নাকি এই পরীক্ষা কি বলে চাকরির জন্য যারা প্রস্তুতি নেয় তারা এটা বেশিরভাগ পড়ে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স। সেখানে 2014 সালের আজারবাইজানের একটা মহিলার কথা আমি সেখানে পড়েছি। সে আজারবাইজানের মহিলা, তার উদ্ধৃতি দিয়ে তার কথাটাকে সেখানে ব্যক্ত করা হয়েছে। মহিলা বলছে সে যখন বাচ্চা তার পেটে এসেছে এই কথা অনুভব করছে, তখন থেকে নিয়ে বাচ্চা প্রসব এবং প্রসবের পর সন্তান মার সাথে কথা বলতে পারে, সেই সময় পর্যন্ত ওই মহিলার বক্তব্য হচ্ছে আমার শিশু সন্তান যখন আমার সাথে ছোট ছোট করে কথা বলতে পারে, এই সময় পর্যন্ত আমি কোরআনুল কারীমের 8 পারা মুখস্থ করেছি। সে মহিলাটা বলছে আমার সাথে আমার শিশু বাচ্চা যখন কথা বলে, সে আমার সাথে সাথে আমি 8 পারা মুখস্থ করেছি, আমার সন্তানও সে 8 পারাও মুখস্থ করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এটা তো 2014 সালের কথা। এটা তো আমি 2014 সালে পড়লাম। আরও কিছুদিন আগে একটা অনলাইন পোর্টালে দেখলাম ছোট্ট একটা শিশু মেয়ে, এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু অনলাইনে দেখেছি। সেখানেও দেখলাম একটা শিশুর ছোট্ট মেয়ে, এই মেয়েটা নাকি 25 পারা মুখস্থ করে ফেলেছে। এগুলো হয় সম্পূর্ণ মায়ের কাছ থেকে। মা যা বলে, মা হচ্ছে প্রথম শিক্ষিকা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা এজন্য ওঠানো হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেলেন, কিন্তু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মানুষ করেছেন। বাবার মর্যাদা, বাবা কতটা গুরুত্বপূর্ণ, সব শিক্ষা দিয়েছেন মা। এজন্য একটা কথা আছে না, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দেব। একটা মা একটা জাতি গঠনের, একটা সুস্থ, একটা আগামী দিনের সুন্দর প্রজন্ম গড়ে তোলার যে একটা মায়ের ভূমিকা, এটা বাবার তো কিছুই না।
বাবা শুধুমাত্র গাধার মতো উপার্জন করে ঘরে নিয়ে আসবে, মা এটাকে সুষম বন্টন করবে, মা সঞ্চয় করে, মা বন্টন করে, মা পরিচর্যা করে। এজন্য মায়ের ভূমিকা সবচাইতে বেশি। নারীর মর্যাদা, নারীর মর্যাদা যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না। একটা সন্তান শুধু পানির পিপাসায় কাতরাচ্ছে, মা সন্তানের পানির জন্য এই পাহাড় থেকে ওই পাহাড়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, একবার সাফারের সেই চূড়ায় উঠে তালাশ করছে কোথাও পানি খুঁজে পাওয়া যায় কিনা। পানি নাই, আবার সেখান থেকে দৌড়িয়ে আবার সে মারোয়াতে উঠছে, খুঁজছে একটু পানি পাওয়া যায় কিনা, সেখানেও পানি নাই। আল্লাহর কাছে মায়ের বেকুলতা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার এই দৃশ্যটা এতই পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে নিয়ে আসছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাফা আর মারওয়াতে হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করেছে সন্তানের পানি, তৃষ্ণার্ত পিপাসার্ত সন্তানের পানির জন্য তার যে ছুটে বেড়ানো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা প্রত্যেক হাজিদের জন্য আমি বাধ্যতামূলক করে দিলাম। আপনি চিন্তা করতে পেরেছেন নারীর মর্যাদা কোথায়, আর নারী কোথায় গিয়ে মর্যাদা খুঁজে? কোথায় নারীর মর্যাদা, নারী খুঁজে কোথায় মর্যাদা? একজন নবী আসতে পারে নাই পৃথিবীতে, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একমাত্র যে আল্লাহ নিজে বাবা মা ছাড়া তাকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাবা ছাড়া দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। কিন্তু এছাড়া আর কোনো নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো নবী মা ছাড়া আসতে পারে না। বাবা ছাড়া এসেছেন, মা ছাড়া কোনো নবী পৃথিবীতে আসতে পারে নাই। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে সন্তান এবং স্বামী এবং সন্তানকে উভয়টাকে এত সুন্দর করে সামলিয়েছেন, গুছিয়েছেন, সেটা হচ্ছে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আজকের এই জুমার আলোচনা থেকে যে বার্তাটা আমি দিতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার, ওনার পরিবার যেভাবে স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে মানুষ করেছেন, শুধু মানুষ না, এমন মানুষ করেছেন যে সন্তানকে যখন বলা হয় আসবে সামনে ঘটনায়, এই আলোচনাটাও সামনে আমি নিয়ে আসব, সন্তানকে যখন বলা হচ্ছে, বাবা বলে সন্তানকে আমি তোমাকে জবাই করতে স্বপ্নে দেখেছি, বাবা বলছে তোমার কি মতামত? সন্তান বলে বাবা তুমি যে ব্যাপারে আদিষ্ট হয়েছ সেটাই বাস্তবায়ন করো। এটা তো মা প্রস্তুত করেছে। বাবার অভাব অনটন, ছেলে বায়না ধরবে, বাবা আমাকে স্মার্টফোন কিনে দাও, আমাকে আইফোন দাও, আমাকে মোটর সাইকেল দাও। কিন্তু মা সন্তানকে এমনভাবে গড়ে তুলবে, না তোমার বাবার উপার্জন কতটুকু এটার সময় এখন না, কিন্তু মা যদি আশকারা দেয়, না আমার তোমার হুতির এটা কিনে দাও, ওইটা কিনে দাও, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে কথা ছিল কিন্তু তাকে একটা কিছু ভালো একটা কিছু কিনে দিবা। মায়েরা আশকারা দিচ্ছে। আর আমি তো স্পষ্ট বলি, আজকের এই সময়ে সন্তান মাদকাসক্ত হওয়া, সন্তান বিপদগামী হওয়ার পিছনে মাদের ভূমিকা আছে, এরপর পুরুষের ভূমিকা। কারণ পুরুষেরা বাহিরে থাকে, মা কেন লুকিয়ে থাকে? আমি একটা ঘটনা বলছি আপনাদেরকে, আশ্চর্য, খুব সংক্ষেপে ঘটনাটা, আশ্চর্য হয়ে যাবেন। মা জানে মেয়ে প্রেম করে, আশ্চর্য, মা জানে অষ্টম শ্রেণীতে পড়ে মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করে, মা প্রেমের সহযোগী হচ্ছে, মেয়ে যেন সেই প্রেমিকের সাথে কথা বলতে পারে, মা কথা বলার সুযোগ দেয়, ফোনটা আবার লুকায় রাখে। প্রেমিক ছুটে আসে প্রাইভেট কার নিয়ে, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবে, মা সুন্দর করে বুরকা পরিয়ে বের করে দেয়। যখন দেখছে মেয়ের এই জায়গাটা খুব বেশি বেড়ে যাচ্ছে, তখন মা শাসন করতে যাচ্ছে মেয়েটাকে, না ফোনে কথা বলা যাবে না। ওই মেয়ে এমন ম্যাট দিয়েছে মাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাকে এমন পিটানি দিয়েছে, মা হয়তো মৃত্যুবরণ করতে এমন অবস্থা হয়ে গেছে। বলুন তো, মা যদি এই কাজটা না করে বাবাকে যদি বলতো যে তোমার মেয়ে কিন্তু বিপদগামী, তোমার মেয়ে কিন্তু প্রেমের জগতে ডুবে পড়ছে। এজন্য মুহতারাম হাজিরিন, বাবা পুরুষকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পৌরসত্বের মাঝে নেতৃত্বের ক্ষমতা দিয়েছেন। এজন্য প্রত্যেকটা পরিবারের
কর্তা হচ্ছে পুরুষ, নারীরা নারী পুরুষ অর্ধাঙ্গিনী একে অপরের সাইকেলে যেমন দুটা চাকা কেন? একে অপরের সাথে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের পোশাক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। এটা কেন? দুজন পরামর্শ করি সামনে আগাতে হবে, একটা সুখের সংসার তৈরি হবে, সুখের নিড়ে পরিণত হবে একটা সংসার। কিন্তু কখনো মায়ের এই কাজ করা যাবে না, সন্তানকে বেশি আশকারা দেওয়া যাবে না। আপনার দায়িত্ব হচ্ছে বাবার অভাব, বাবার অনটনের কথা, বাবার উপার্জনের কথা সন্তানকে একটু বুঝান। আর সবার দায়িত্ব হচ্ছে সন্তানকে অভাব শেখানো। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার প্রজন্ম এবং সন্তানদেরকে গড়ে তুলেছেন, আমরা ঘটনা শুনি নয়, বরং তা থেকে শিক্ষাটাকে আমরা অর্জন করে আমরাও আমাদের পরিবারকে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি